আজকে শুনবেন এমন এক ভবিষ্যতের গল্প যখন পৃথিবীতে জনসংখ্যা প্রচুর বেড়ে গেছে, যার কারণে প্রতিটা দেশকেই এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন রকম নিয়ম চালু করতে হয়েছে এবং ইউনাইটেড স্টেট ঠিক তেমন একটি নিয়ম চালু করে। তারা প্রতি বছর 5% করে জনসংখ্যা কমাবে এবং প্রশ্ন হলো কিভাবে? তারা কি গুলি করে মেরে ফেলবে বা বয়স্ক মানুষদেরকে মেরে ফেলবে, নাকি এর পেছনে অন্য কোনো রাস্তা রয়েছে? এখন মুভিতে যেই পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে সেটা খুবই নির্মম এবং ভয়ানক। এখানে প্রত্যেকটা ছাত্রদের পরীক্ষা নেওয়া হয় এবং যারা ফেল করে তাদেরকে মেরে ফেলা হয়। অর্থাৎ কার ভাগ্যে মৃত্যুর লেখা রয়েছে সেটা কেউ বলতে পারে না। এখন এমন একটি ইন্টারেস্টিং স্টোরি নিয়ে তৈরি আজকের মুভি দ্য থিনিং। সাল 2039। এটা এমন একটা ভবিষ্যৎ যখন পুরো বিশ্ব জুড়ে জনসংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে। তাই ইউনাইটেড নেশন এই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য একটি কঠোর পদক্ষেপ নিয়েছে। তারা প্রতিটা দেশকে আদেশ দেয় যাতে প্রতি বছর তারা 5% করে জনসংখ্যা কমায়। আর এই আদেশের উপর ভিত্তি করে ইউনাইটেড স্টেট একটি নিয়ম নিয়ে এসছে যার নাম 10241 এবং সাধারণ মানুষ এটাকে দ্য থিনিং বলে। এই নিয়ম অনুযায়ী প্রতি বছর ইউনাইটেড স্টেটে থাকা প্রত্যেকটা ছাত্রদের এক ধরনের পরীক্ষা নেওয়া হবে এবং যাদের স্কোর কম হবে তাদেরকে মেরে ফেলা হবে। গল্পটা শুরু হয় টেক্সাস শহর দিয়ে, যেখানে প্রত্যেকটা ছাত্র মন দিয়ে পড়াশোনা করছে কারণ তাদেরকে এই টেস্ট দিতে হবে। তাদের এই পরীক্ষা ঠিক 18 ঘন্টা পর শুরু হবে। তাই এমনই একজন ছাত্রী যার নাম লাইনা, সে তার বন্ধু সাইমনকে পরামর্শ দেয় যে কি করলে বেটার রেজাল্ট হবে। সাইমন যে কোনো জিনিস খুব দেরিতে বোঝে, তাই তার কাছে পরীক্ষাটা খুবই কঠিন ব্যাপার। সে বেশ কিছু টাকা লাইনাকে দেয় এবং লাইনা তাকে একটি বিশেষ ধরনের কন্ট্যাক্ট লেন্স দেয় এবং এটা সাইমন তার চোখে লাগিয়ে নেয়। এর কাজ হলো সে খুব সহজেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর চোখের সামনে দেখতে পাবে। লাইনা তাকে সতর্ক করে দেয় সে যেন পরীক্ষার শেষে এই লেন্সটা নষ্ট করে ফেলে। এখন এই কথাবার্তা শেষ হতেই লাইনার কাছে তার মায়ের একটা ফোন আসে, যে বর্তমানে হসপিটালে ভর্তি রয়েছে। সেখানকার ডাক্তার তাকে জানায় তার মা তাদের এই রুলস ভঙ্গ করে হসপিটাল থেকে ছাড়া পেতে চাইছে। লাইনা ডাক্তারের কাছে কিছু সময় চায় এবং তারপর সে তার ছোট ভাই বোনদেরকে নিয়ে হসপিটালে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে তার মা অলরেডি ডিসচার্জ পেপারে সাইন করে ফেলেছে। লাইনা ডাক্তারের সাথে দেখা করে এবং তার ফিস তাকে দিয়ে দেয়, কিন্তু ডাক্তার কোনো রকম টাকা নেয় না এবং বলে তার মায়ের অবস্থা আরও খারাপ হয়ে গেছে এবং কোনো চিকিৎসায় তার মাকে আর ভালো করতে পারবে না। এদিকে পরীক্ষার মাত্র 12 ঘন্টা বাকি এবং সন্ধ্যা হলে গভর্নরের ছেলে যার নাম ব্ল্যাক, সে তার বডিগার্ডদের বলে সে খাবার খেতে রান্নাঘরে যাচ্ছে এবং এই বলে সে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তার গার্লফ্রেন্ড এলির সাথে দেখা করে। কিন্তু তাদের দুজনেরই মন খারাপ, কারণ তাদের মনে হয় এই পরীক্ষার পর তারা আর বেঁচে থাকতে পারবে না। তাই তারা ডিসাইড করে এই মুহূর্তটা তারা ভালোভাবে এনজয় করবে। এরা দুজন একটি সুইমিং পুলে যায় এবং সেখানে এরা দুজন ইচ্ছে মতো এনজয় করে এবং এরপর তারা যখন তাদের গাড়িতে ফিরে আসে, এলির মন তবুও ভালো হয় না, কারণ এই পরীক্ষা নিয়ে সে খুব চিন্তায় রয়েছে। এখন এমন অবস্থায় সেখানে একজন বডিগার্ড চলে আসে যে ব্ল্যাককে টেনে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। ব্ল্যাকের বাবা যে গভর্নর যার নাম ডেন, সে ব্ল্যাকের এরকম আচরণ দেখে খুব বকা দেয় এবং সময় নষ্ট করার জন্য তাকে অপমান করে। সে তাকে বোঝায় তুমি এখন কষ্ট করে পড়াশোনা করলে পরে তুমি মজা করতে পারবে এবং এখন তুমি মজা করলে আর কোনোদিনই মজা করতে পারবে না। তাই এবার ডিসাইড করো তুমি কি করবে। ডেন মনে করে তার ছেলের এরকম আচরণের পেছনে এলি নামের মেয়েটির হাত রয়েছে, তার কারণেই তার ছেলের পড়াশোনা থেকে মন উঠে যাচ্ছে। কিন্তু ব্ল্যাক তেমনটা মনে করে না। যাই হোক, এত কিছুর পর ডেন ব্ল্যাককে জড়িয়ে ধরে। এইসব কিছুর পর মাত্র 3 ঘন্টা বেঁচে থাকে পরীক্ষা শুরু হতে। কালো পোশাক পরা রক্ষীরা স্কুলটাকে কাঁটাতার এবং ক্যামেরা দিয়ে ঘিরে ফেলে, এমনকি কেউ যাতে পালিয়ে না যায় তার জন্য এই রক্ষীরা চারিপাশে টহল দিতেও শুরু করে দেয়। সাইমন স্কুলে আসে এবং তার সাথে অন্য একটা ছেলের ধাক্কা লাগে, যার ফলে সেই ছেলেটির চোখে থাকা কন্ট্যাক্ট লেন্স পড়ে যায়। ছেলেটি সঙ্গে সঙ্গে সেটা খোঁজার চেষ্টা করে, কিন্তু পিছনে থাকা গার্ড তাকে সামনের দিকে এগিয়ে যেতে বলে এবং সময় নষ্ট করতে না বলে। এখন পরীক্ষা শুরু হওয়ার আগে এবং শিক্ষক আসার আগেই ছাত্রগুলো তাদের বাবা মায়ের সাথে শেষ আলাপ করে নেয় এবং একে অপরকে জড়িয়ে তাদের মনের ভেতরে থাকা ইমোশনগুলো ভাগ করে নেয়। এরপর কালো পোশাক পরা গার্ডরা তাদের ব্যাগ পরীক্ষা করে যাতে কোনো ছাত্রই কোনোরকম জালিয়াতি করতে না পারে, এমনকি তাদের শরীর স্ক্যান করা হয়। ব্ল্যাক লাইনার কাছে যায় বিশেষ করে একটি লেন্স কেনার জন্য, কিন্তু লাইনা তাকে বলে সে ইতিমধ্যে সব লেন্স বিক্রি করে দিয়েছে, তার কাছে এখন আর লেন্স নেই। এবং ঠিক পরের মুহূর্তেই একজন গার্ড একটি ছেলের হাতে স্ক্যান করে এবং বেশ কিছু লেখা দেখতে পায়।
সে বুঝতে পারে এখানে সমস্ত রকম উত্তর লেখা রয়েছে। ছেলেটি ভয়ে পালাতে শুরু করে। এমনকি এটাই প্রথমবার যে কোনো একটি ছাত্র গার্ডকে ফাঁকি দিয়ে পালাতে সক্ষম হয়েছে, কিন্তু সে বেশি দূর যেতে পারে না। গার্ডগুলো অবশেষে তাকে ধরে ফেলে এবং ধরার মুহূর্তটা দেখার জন্য লাইনার বন্ধু কেলান তার কাছে থাকা একটা ডিভাইস দিয়ে প্রথমে ছেলেটিকে স্ক্যান করে এবং তারপর সে তার নিজের জায়গায় বসেই সমস্ত কিছু দেখতে পায়। এরপর প্রত্যেকটা ছাত্র স্কুলের ভিতরে ঢুকে গেলে গার্ডরা বাইরে থেকে তালা দিয়ে দেয় এবং তারপর ছাত্ররা যার যার রুমে চলে যায় এবং সেখানকার শিক্ষিকা, যার নাম ব্রিজ, প্রত্যেককে মোটিভেট করার চেষ্টা করে এবং তাদেরকে সান্ত্বনা দেয় যে নিশ্চয়ই তাদের পরীক্ষা ভালো হবে। এখানে একজন শিক্ষক থাকেন যার নাম মিস্টার গ্লাস। তিনি প্রত্যেককে এই পরীক্ষার নিয়মগুলো বুঝিয়ে দেয়। এই পরীক্ষার জন্য তাদেরকে 2 ঘন্টা সময় দেয়া হবে এবং এই সময়ের মধ্যে তারা কখনোই তাদের চোখ তাদের ট্যাবলেট থেকে সরাতে পারবে না। এখন পরীক্ষা শুরু হয় এবং সবাই তাদের ট্যাবলেটে থাকা প্রশ্নগুলো সমাধান করতে শুরু করে দেয়, কিন্তু প্রথম দিকেই শিক্ষক বুঝতে পেরে যায় এই প্রশ্নের সমাধান করতে প্রত্যেককে বেশ স্ট্রাগল করতে হচ্ছে। মিস্টার গ্লাস তাদেরকে বোঝায় পরীক্ষা শেষ হলে তাদের সবার প্রথমে ট্যাবলেটটা হাত থেকে নিচে রাখতে হবে এবং তার পরের মুহূর্তে গার্ডরা তাদের কম্পিউটারে ফলাফল পর্যালোচনা করবে। এখন পরীক্ষা শেষ হয় এবং কম্পিউটারে তাদের পরীক্ষার রেজাল্ট পর্যালোচনা করার পর শিক্ষকরা ভয় পেয়ে যায়। এখন সেই সর্বনিম্ন নাম্বারের লিস্ট অনুযায়ী প্রতিটা নাম উল্লেখ করে এবং গার্ডরা সেই ছাত্রদেরকে ধরে নিয়ে যায়। এমনকি যে ছাত্রটি প্রতিবাদ করে তাকে মারতে মারতে নিয়ে যায় এবং এর মধ্যে যদি কেউ পালানোর চেষ্টা করে তাকে আরো বেশি মারতে মারতে নিয়ে যায়। এখন এদের মধ্যে ব্ল্যাক, কেলান এবং লাইনা পাশ করে যায়, কিন্তু এলি নামের সেই মেয়েটি যে ব্ল্যাকের গার্লফ্রেন্ড হয় তাকে ধরে নিয়ে যায়। এই ছাত্রগুলোকে বিশ্রাম করার সময় দেয় এবং এর মধ্যে লিনা লক্ষ্য করে সাইমনকেও তারা ধরে নিয়ে যাচ্ছে। এখন ব্ল্যাক নামের ছেলেটি তার বাবাকে কল করে এবং তাকে রিকোয়েস্ট করে সে যেন তার গার্লফ্রেন্ড এলিকে বাঁচায়, কিন্তু তার বাবা সম্পূর্ণ না করে দেয়। সে বলে নিয়ম সবার জন্য সমান, যার ফলে ব্ল্যাক উপায় না পেয়ে দৌড়ে সেই গার্ডের কাছে যায় এবং ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তাদের সাথে মারপিট করতে শুরু করে দেয় এবং এই সুযোগে সে এলিকে পালাতে বলে। এলি কথা মতো পালাতে শুরু করে, কিন্তু অন্য ছাত্ররা তাকে আটকে দেয় এবং গার্ডরা আরও একবার তাকে ধরে ফেলে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে যায়। একইভাবে তারা ব্ল্যাককেও টেনে নিয়ে যায়। এরপর 1 বছর কেটে যায় এবং তাদের পরবর্তী পরীক্ষা 24 ঘন্টার মধ্যেই হবে। এখানে সারা নামের মেয়েটি আর পড়াশোনা করতে পারে না। তার মন বড়ই চঞ্চল, সে তার মনকে পড়াশোনায় আটকে রাখতে পারে না। তাই সে তাদের শিক্ষক মিস্টার গ্লাসের কাছে যায় এবং তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, শুধুমাত্র এই শর্তে যে এর বিনিময়ে তাকে ভালো রেজাল্ট করিয়ে দিতে হবে। মিস্টার গ্লাস তার এই শর্তে রাজি হয়ে যায়। এদিকে বার্চ লিনা ও তার ভাই বোনদের সাথে দেখা করে যারা সম্প্রতি তার মাকে হারিয়েছে। বার্চ এদেরকে সান্ত্বনা দেয় এবং মনে সাহস জোগানোর চেষ্টা করে, কারণ সে জানে এই ছোট্ট বাচ্চাদের এই বছরই প্রথম পরীক্ষা। এরপর বার্চ যখন বাড়ি ফেরে সে রাস্তায় সারাকে দেখতে পায় যে গভর্নরের বাড়ি থেকে বেরিয়ে আসছে। একই সময় ব্ল্যাক তার ট্যাবলেট একটি ভিডিও শুট করে এবং সেখানে বলে, এই ভিডিওটা আপনি দেখছেন মানে আমি হয়তো মরে গেছি। আর এই বলে সে ভিডিওটা বন্ধ করে সেভ করে রেখে দেয়। এদিকে পরীক্ষা শুরু হতে আর 3 ঘন্টা বাকি। এলিনা তার ভাই বোনদেরকে স্কুলে নিয়ে যায় এবং তাদেরকে আরও একবার জিজ্ঞাসা করে তারা প্রস্তুত কিনা এবং কিভাবে পরীক্ষা দিলে তাদের রেজাল্ট ভালো হবে সেই সব কিছুই বুঝিয়ে দেয়। একই সময় ডেন প্রথমবার তার ছেলেকে সাপোর্ট করে এবং তাকে এমনভাবে বোঝায় যাতে সে পরীক্ষাটা পাশ করে যায়। কিন্তু পরিস্থিতি এখন এমন চলে আসছে, ব্ল্যাক আর কোনো রকম সাহায্য নিতে চায় না, কারণ অতীতে সে অনেকবার শাস্তি পেয়েছে এবং এবার সে তার বাবার কোনো রকম সহানুভূতি গ্রহণ করতে চায় না। এরপর সে একটি লেটার হাতে নিয়ে বাড়ি থেকে বের হয় এবং রাস্তায় ডাক বাক্সতে সেটা ফেলে দেয়। আর এই জিনিসটা একজন গার্ড লক্ষ্য করে। সে আবারও স্কুলে চলে যায়। কিছু সময়ের জন্য স্কুলটাকে লকডাউন করা হয় এবং বাচ্চাদের ক্লাস আলাদা একটা রুমে আয়োজন করা হয়, যেখানে অ্যানিমেশনের সাহায্যে তাদেরকে সুন্দর সুন্দর জিনিস বোঝানো হয় এবং তাদেরকে বোঝায় পৃথিবীকে রক্ষা করার জন্য কেন এই পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ। শিক্ষক তাদেরকে বলে, অন্যান্য দেশে বয়স্ক মানুষদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু ইউনাইটেড স্টেট একটু আলাদা নিয়ম তৈরি করেছে। এরা শুধুমাত্র স্মার্ট মানুষদের জীবিত রাখছে এবং যারা আনস্মার্ট তাদেরকে মেরে ফেলছে এবং এটা ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। এবং এই বক্তৃতা শেষ হলে শিক্ষক শিক্ষিকা এই ছাত্রগুলোকে ট্যাবলেট দিয়ে দেয় এবং তাদের পরীক্ষা শুরু হয়ে যায়। অন্যদিকে সেই গার্ড ডাক বাক্স থেকে সেই চিঠিটা বের করে এবং ব্ল্যাকের বাবার কাছে নিয়ে যায় এবং এখানে ডেন প্রথমবার দেখে তার ছেলে এই চিঠির মধ্যে একটি ট্যাবলেট রেখেছে যার মধ্যে একটি ভিডিও রেকর্ড করা রয়েছে এবং এই ভিডিও দেখে সে প্রথমবার বুঝতে পারে তার ছেলে ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় ফেল করবে এবং তার চোখের সামনে মৃত্যু বরণ করবে।
আর এই সবকিছুই শুধুমাত্র তাকে দেখানোর জন্য করবে। ডেন এই ভিডিও দেখার পর এতটাই রেগে যায় সে গার্ডকে এখনই অর্ডার দেয় সে যেন ব্ল্যাককে বাড়িতে নিয়ে আসে, কিন্তু স্কুলে লকডাউন থাকার কারণে কেউই আর বাড়ি ফিরতে পারবে না। ডেন খুব রেগে থাকে, সে গার্ডকে তার বাড়ি থেকে বের করে দেয় এবং স্কুলের সিকিউরিটি অপারেশনের যে প্রধান যার নাম মেসন তাকে ফোন করে। এদিকে পরীক্ষা শুরু হলে ব্ল্যাক প্রতিটা প্রশ্নের উত্তর খুব দ্রুততার সাথে ভুল করে যাতে সে পরীক্ষা তাড়াতাড়ি শেষ করতে পারে। আর এই সব কিছু দেখে শিক্ষক গ্লাস চমকে যায়। অন্যদিকে বাচ্চাদের ক্লাসে তারাও ঠিক তেমনভাবে পরীক্ষা দেয় যেমনটা বড়রা দেয়। তারা শিক্ষকের কাছে হেল্প চায়, কিন্তু শিক্ষক কোনো রকম হেল্প করে না। এখন সবার পরীক্ষা শেষ হয় এবং এই পরীক্ষার রেজাল্ট মেসন নামে সেই ব্যক্তি নিজের হাতে হ্যান্ডেল করে। এরপর শিক্ষক সেই সব শিক্ষার্থীদের নাম এক এক করে ডাকতে শুরু করে যারা পরীক্ষায় কম নম্বর পেয়েছে, এবং এদের মধ্যে সেই বাচ্চাটিও থাকে যে একটা সময় হেল্প চেয়েছিল। এবং বড়দের পরীক্ষার মধ্যেও সারার নাম উঠে আসে। সারা এই সবকিছু দেখে চিৎকার করে ওঠে। ক্যালেন এবং লাইনার ভাই বোনেরাও এই লিস্টে থাকে। পাশে বসে থাকা ব্ল্যাক কিছুই বুঝে উঠতে পারে না। সে সব প্রশ্নের উত্তর ভুল করেছে, কিন্তু তার নাম থাকে না। অন্যদিকে শিক্ষক বার্জ কাঁদতে শুরু করে, কারণ লাইনার স্কুলের সবচেয়ে ভালো ছাত্রী এবং তার নাম উঠে এসছে এটা সে বিশ্বাস করতেই পারছে না। এখন এইসবের মধ্যে মেসন ডেনকে কল করে এবং বলে তার কথা মতো সে পরিবর্তন করেছে। শিক্ষক বার্জ গার্ডদের আরও একবার রিকোয়েস্ট করে যেন তারা লাইনাকে ছেড়ে দেয়। শিক্ষকদের রিকোয়েস্ট শুনে গার্ডরা মেসনকে কল করে এবং মেসন তাদেরকে জানায় সবকিছু ঠিক আছে, তাই লাইনাকে যেতেই হবে। শিক্ষক উপায় না পেয়ে তার হাতে একটি কি কার্ড দিয়ে দেয় এবং তাকে কানে কানে মনে করিয়ে দেয় সব সমস্যার সমাধান আছে এবং সবসময় একটা সুযোগ থাকে। এখন যারা এই পরীক্ষায় পাশ করে গেছে তারা একটি সুন্দর পার্টির আয়োজন করে এবং সেখানে তারা ডান্স করে। এবং এখানে শিক্ষিকা বার্জ লক্ষ্য করে তাদের শিক্ষক গ্লাস অন্য একটা ছাত্রীর সাথে প্রেম শুরু করেছে। অন্যদিকে একটি পাবলিক ইভেন্টে গভর্নর ডেন তার বক্তৃতা দেয় এবং এখানে মানুষকে বোঝায় সে কিভাবে কাজ করছে এবং দ্য থিনিং প্রকল্পটা মোটেও খারাপ জিনিস নয় এবং কোনো বর্বরতা নয়, বরং এটা দেশকে সুন্দর করে তুলছে। কিন্তু এই বক্তৃতা শুনে ব্ল্যাক মোটেও শান্তি পায় না, কারণ সে কিছু একটা জিনিস বুঝে এসছে, তাই সে তার বাবার দল ত্যাগ করে। অন্যদিকে একটি প্রাইভেট রুমে সেই পরীক্ষায় ফেল করা বাচ্চা এবং ছাত্রছাত্রীদের জীবাণুমুক্ত করার জন্য তাদের পোশাক খুলে ফেলতে বলে এবং যখন তারা এই কাজটা করতে মানা করে তখন গার্ডরা তাদেরকে মারতে শুরু করে। লাইনা নামের মেয়েটি তার হাতের কি কার্ডটা তার মুখে ঢুকিয়ে নেয় যাতে কেউ সেটা দেখতে না পারে। এরপর এদেরকে কারাগারের মতো পোশাক পরিয়ে এবং হাতে হাত করা পরিয়ে অন্য একটা রুমে নিয়ে চলে যায়। এদিকে বাইরে ব্ল্যাক অসুস্থ হবার অভিনয় করে যখন একটি গার্ড তার কাছে এগিয়ে আসে এবং বোঝার চেষ্টা করে ব্ল্যাক তার উপর অ্যাটাক করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে কেলান সেই ডিভাইস ব্যবহার করে তার বাবার অ্যাকাউন্টে প্রবেশ করে এবং যেখানে শাস্তি বা মৃত্যুদণ্ড দেওয়া হবে সেই রুমের সিসিটিভি ফুটেজগুলো সে দেখতে শুরু করে এবং এই দৃশ্য খুবই নৃশংস, তাই সে বেশিক্ষণ দেখে না, তারপরই ফোনটা বন্ধ করে দেয়। এদিকে ব্ল্যাক সেই গার্ডকে একটি রুমে আটকে দেয় এবং মেসনের কন্ট্রোল রুমে যায় এবং সেখানে অপেক্ষা করতে থাকে কখন মেসন বাইরে বেরোবে। সে সেখানকার কম্পিউটার ইউজ করার চেষ্টা করে, কিন্তু সেখানে পাসওয়ার্ড দরকার, তাই সে ব্যর্থ হয়ে যায়। এদিকে সেই শাস্তির রুমে গার্ডরা যখন প্রত্যেকের শরীরে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে ঠিক তখনই ব্ল্যাক বাইরে থেকে ইলেকট্রিসিটি অফ করে দেয়। মেসন তার রুম থেকে বেরিয়ে আসে এবং সেই অজ্ঞান হয়ে যাওয়া গার্ডটাকে খুঁজে পায় এবং একইভাবে প্রত্যেকটা ছাত্রের হাতে যেই ইলেকট্রনিক্স হাতকড়া লাগানো হয়েছিল সেটাও আস্তে আস্তে ব্যর্থ হতে শুরু করে। এখন এই ছাত্র এবং গার্ডের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। লাইনা এই সুযোগে তার কি কার্ড ব্যবহার করে এই রুম থেকে বেরিয়ে যায়। এদিকে মেসন আরও একবার তার কন্ট্রোল রুমে ফিরে আসে, কিন্তু এর মধ্যে ব্ল্যাক নিজেকে লুকিয়ে ফেলে। মেসন লক্ষ্য করে তাদের পুরো সিস্টেম বন্ধ হয়ে আছে, তাই সে তার গার্ডদের অর্ডার দেয় সে যেন এখনই কেলানের বাবাকে ডেকে নিয়ে আসে যে এই সিস্টেম ঠিক করতে পারে। এখন গার্ডরা কথা মতো সেই পার্টি রুমে যায় যেখানে প্রত্যেকে ডান্স করছিল এবং সেখান থেকে কেলানের বাবাকে ডেকে নিয়ে আসে। মানুষটি সিস্টেমটা ঠিক করতে শুরু করে এবং এই সুযোগে মেসন সেই সব ছাত্রগুলোকে দেখতে যায় যাদেরকে শাস্তি দেওয়া হবে এবং তাদের হ্যান্ডক্যাপ ঠিক আছে কিনা সেটা সে লক্ষ্য করে এবং গার্ডরা একটা জিনিস লক্ষ্য করে এখানে একজন মিসিং। অন্যদিকে রুমের বাইরে লাইনা আরও একটা গেট খোলার চেষ্টা করে এবং সে কি কার্ড দিয়ে এটা করার চেষ্টা করে, কিন্তু এবার সে ব্যর্থ হয়ে যায় এবং পরের মুহূর্তেই পিছন থেকে একজন গার্ড সেখানে চলে আসে। এই গার্ডটা তাকে এলি বলে সম্বোধন করে। সে তার পরিচয় দেয় না, বরং গার্ডকে মিথ্যে বলে। গার্ডটা যখন দরজার সামনে এগিয়ে যায় ঠিক তখনই পিছন থেকে লাইনা তার উপর অ্যাটাক করে। এই ফাইট এক ভয়ানক রূপ নেয় এবং পিছন থেকে ব্ল্যাক চলে আসে যে গার্ডটাকে অজ্ঞান করে দেয়। এরপর ব্ল্যাক লাইনাকে সাহায্য করার জন্য সেই দরজা খোলার চেষ্টা করে, কিন্তু জোরপূর্বক করার কারণে অ্যালার্ম বাজতে শুরু হয়ে যায়। এই অ্যালার্ম শুনে গার্ডরা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় এবং এর মধ্যে ব্ল্যাক এবং লাইনা লুকিয়ে পড়ে
মেসন ঘোষণা করে দেয় লাইনাকে খোঁজে না পাওয়া পর্যন্ত স্কুলটি তালাবদ্ধ অবস্থায় থাকবে। এমনকি যারা পাশ করেছে সেই বাচ্চাগুলোর কথাও সে ভাবে না, তারা পরিবারের সাথে দেখা করবে সেই সব কিছুই সে বন্ধ করে দেয়। পুরো স্কুল লকডাউন করে দেয়। এদিকে ব্ল্যাক লাইনাকে জিজ্ঞাসা করে কেমন হয় যদি আমরা বাচ্চাদের কাছেও লেন্স বিক্রি করি, কারণ তাদের মধ্যে আমরা ভয় দেখেছি। কিন্তু মেয়েটি তাকে বোঝায় সে লেন্স বিক্রি করেছে শুধুমাত্র তার মায়ের চিকিৎসা খরচ ওঠানোর জন্য, এর বাইরে আর কোনো উদ্দেশ্য ছিল না। ব্ল্যাক তার কাছে ক্ষমা চায় এবং এখানে লাইনার প্রথমবার স্বীকার করে যে একটার সময় সে তাকে ভালোবাসত। অন্যদিকে গভর্নরের বাড়িতে একজন মিডিয়া রিপোর্টার আসে এবং তাকে প্রশ্ন করে স্কুলে লকডাউন করার পেছনে কি কারণ রয়েছে। যদিও এই ব্যাপারে গভর্নর কিছুই জানে না, কিন্তু সে এখানে মিথ্যে বলে। সে জানায় সবকিছুই ঠিকঠাক করার জন্য এটা করা হয়েছে। সে সাক্ষাৎকার কমপ্লিট করার পর নিউজ যখন চেক করে সে দেখে কেলানের একজন বন্ধু এই মিডিয়াদের খবর দিয়েছে। অন্যদিকে স্কুলে মেসন প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে প্রমাণ দিতে বলে যে তাদের কি কার্ড তাদের কাছে রয়েছে কিনা, এবং যখন ফাইনালি মেসন বার্চের কি কার্ড চেক করতে আসে ঠিক তখনই গভর্নর তাকে ফোন করে এবং তাকে আদেশ দেয় সে যেন এই সমস্যা খুব দ্রুততার সাথে সমাধান করে। অন্যদিকে ব্ল্যাক এবং লাইনা ক্রমশ সেই ভেন্টের মধ্যে দিয়ে এগোতে শুরু করে, যার মধ্যে জায়গা খুবই কম। কিন্তু একটার সময় নিচের অংশ ভেঙে ব্ল্যাক একটি পুকুরে পড়ে যায়। এই পরিস্থিতি দেখে লাইনা লাফ দেয় এবং ব্ল্যাককে দ্রুততার সাথে জল থেকে উপরে তোলার চেষ্টা করে। সে লক্ষ্য করে ব্ল্যাক অজ্ঞান হয়ে গেছে এবং ভাগ্য ভালো থাকে লাইনা সিপিআর কিভাবে দিতে হয় সেটা জানে, তাই সে খুব সহজেই তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। এরপর ব্ল্যাক নিজেকে ফ্রেশ করে এবং আবারও তাদের যাত্রা শুরু করে। তারা এবার সেই ভেন্ট ইউজ করে এবং সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে পার্টিতে এনজয় করতে থাকা ছাত্রদের মধ্যে কিছু ছাত্র খুব বিরক্ত বোধ করে, কারণ তারা অনেকক্ষণ ধরে এখানে রয়েছে, তাই গার্ডদের সাথে মারপিট শুরু করে দেয় এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু প্রতিটা চেষ্টাই তাদের ব্যর্থ হয়ে যায়। কিন্তু এই ঘটনা কেলান তার মোবাইলে রেকর্ড করে এবং তার বন্ধুর কাছে পাঠিয়ে দেয় যাতে সে এটা মিডিয়ার কাছে পৌঁছাতে পারে। অন্যদিকে ভেন্টের মধ্যে দিয়ে এগোতে এগোতে ব্ল্যাক এবং লাইনা সার্ভার রুমে পৌঁছে যায়, কিন্তু তখনই লাইনার পকেট থেকে সেই কি কার্ড নিচে পড়ে যায় এবং গার্ডরা এটা শুনতে পায়। ব্ল্যাক সঙ্গে সঙ্গে লাইনার মুখ চেপে ধরে এবং ততক্ষণ ধরে রাখে যতক্ষণ না গার্ডরা এখান থেকে চলে যাচ্ছে। এই জায়গাটা খুবই অন্ধকার ছিল, যার ফলে কি কার্ড পড়ে থাকা সত্ত্বেও তারা সেটা দেখতে পায় না। এরপর এরা দুজন সায়েন্স ক্লাসরুমে পৌঁছায়, কিন্তু এবার তারা যেই শব্দ করে সেই শব্দ গার্ডরা ভালোভাবে শুনতে পায় এবং তারা সায়েন্স ক্লাসরুমে চলে আসে এবং বাইরের দরজায় ধাক্কা দিতে শুরু করে। ব্ল্যাক উপায় না পেয়ে লাইনাকে আবারও ভেন্টের মধ্যে পাঠিয়ে দেয়, কিন্তু ব্ল্যাক নিজে সেখানে ঢুকতে পারে না, যার ফলে একজন গার্ড তাকে দেখে ফেলে এবং এদের মধ্যে একজন সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে ভেন্টের ওপর থেকে একটি চুম্বকের সাহায্যে নিচে পড়ে থাকা চাবিটা লাইনা নিজের কাছে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই একটা গার্ড তার চাবিটা ধরে ফেলে। লাইনা প্রথম দিকে ভয় পেয়ে যায়, কিন্তু পরে বুঝতে পারে এটা গার্ড না, এটা হলো ব্ল্যাক, যে গার্ডটাকে মেরে তার ড্রেস পরে নিয়েছে, তাই সে তাকে চাবিটা দিয়ে দেয়। এদিকে শিক্ষকরা তাদের সময় কাটানোর জন্য একে অপরের সাথে গল্প করতে শুরু করে এবং বার্চ নামে শিক্ষিকা মিস্টার গ্লাসের সাথে ফ্ল্যাট করার ভান করে এবং এই সুযোগে তার কাছে থাকা কি কার্ডটা নিয়ে নেয়, যার ফলে গার্ডরা যখন তার কি কার্ড চেক করতে আসে বার্চ তার কি কার্ড দেখিয়ে দেয়, কিন্তু মিস্টার গ্লাস দেখাতে পারে না, তাই গার্ড তাকে বন্দি করে নেয় এবং মেসন গ্লাসকে ইচ্ছে মতো মারধর করে। এদিকে লাইনা সার্ভার রুমে আসে এবং কম্পিউটার ব্যবহার করে সবকিছু চেঞ্জ করার চেষ্টা করে, কিন্তু এখানে পাসওয়ার্ড লাগবে যেটা শুধুমাত্র মেসন জানে, তাই সে কেলানের কাছে হেল্প চায়। এদিকে কেলানের বাবা সিস্টেমের সব রকম ত্রুটি সমাধান করার পর ইলেকট্রিসিটি পুনরায় ফিরিয়ে নিয়ে আসে, যার ফলে কেলান তার ফোনে ওয়াইফাই ফিরে পায় এবং লাইনার সাথে কথাবার্তা শুরু করে এবং পাসওয়ার্ডের উত্তরে সে একটি ভিডিও পাঠায় যেখানে মেসন তার পাসওয়ার্ড ব্যবহার করছিল। লাইনার সঙ্গে সঙ্গে সেটা কপি করে এবং সিস্টেম তার কন্ট্রোলে করে ফেলে। সে সবার প্রথমে ফেল হয়ে যাওয়া লিস্টের মধ্যে তার ভাই বোনদেরকে পাশ করায় এবং সে তার রেজাল্ট চেক করে দেখে সে 98% পেয়েছে, তবুও তাকে ফেল করানো হয়েছে এবং একইভাবে ব্ল্যাক 15% পেয়েছে এবং তাকে পাশ করানো হয়েছে। এমনকি এলির সাথেও এমন ঘটনা ঘটেছে, সেও পাশ করে যাওয়ার কথা ছিল কিন্তু তাকে ফেল করানো হয়েছে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। লাইনার মাথায় একটা কথাই ভেসে ওঠে যে এর পিছনে নিশ্চয়ই গভর্নরের হাত রয়েছে এবং এটা ভাবতে ভাবতেই টিভিতে গভর্নরের একটি প্রেস কনফারেন্স ভেসে ওঠে। সে খবরে এটাই জানায় লাইনা ফেল করার পর দুজন গার্ডকে মেরে ফেলেছে। একই সময় কেলান তার বন্ধুকে সেই ভিডিওটা পাঠায় যেখানে গার্ডরা ছাত্রদেরকে মারধর করছে শুধুমাত্র ছাত্ররা এখান থেকে বেরোনোর চেষ্টা করাতে, এবং এই ভিডিও সেন্ড করার পরই ন্যাশনাল টিভিতে এটা লাইভ টেলিকাস্ট করা হয়।
এদিকে মেসন সিকিউরিটি ক্যামেরাতে বুঝতে পেরে যায় সার্ভার রুমে লাইনা রয়েছে। সে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজায় এবং মেয়েটি দৌড়াতে শুরু করে এবং খুব বেশি সময় লাগে না মেসন এবং তার গার্ডদের লাইনাকে ধরতে। এখন মেয়েটি চিৎকার করে একটা কথাই বলতে থাকে যে সে পাশ করেছে, কিন্তু তবুও তাকে ফেল করানো হয়েছে, কিন্তু তার কথা শোনা হয় না, তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ব্ল্যাক সেই রুমে যায় যেখানে ছাত্ররা রয়েছে এবং সেখানে এমন অভিনয় করে যে তার কাছে আদেশ রয়েছে এই ছাত্রদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার। বাকি গার্ডরা এটা অদ্ভুত মনে করে, কারণ তাদের কাছে এরকম কোনো খবর আসেনি, যার ফলে বাধ্য হয়ে ব্ল্যাক ফাইট শুরু করে দেয়। কিন্তু গার্ডের সংখ্যা অনেক বেশি থাকার কারণে সে এখানে আরও একবার হেরে যায়। কেলান লাইনার পাঠানো প্রতিটা স্ক্রিনশট ভিডিও তার বন্ধুর কাছে পাঠিয়ে দেয় এবং তার বন্ধু সেই সব কিছু লাইভ টিভিতে টেলিকাস্ট করতে শুরু করে। টিভিতে এটাই বলা হয় যে একজন রাজনীতিবিদের ছেলে হওয়ার কারণে তাকে পাশ করানো হয়েছে। এখন এমন খবর শুনে গভর্নর এবং তার পুরো টিমের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং এক মুহূর্তের জন্য মনে করে হয়তো এই মিশনটা এখানে বন্ধ করা উচিত এবং লাইনাকে ছেড়ে দেওয়া উচিত। কিন্তু গভর্নর তেমনটা মনে করে না। সে মনে করে এখনও তাদের একটা শেষ পদক্ষেপ নেওয়া বাকি। এদিকে লাইনা এবং বাকি বাচ্চাদের হাতে হাতকড়া পরানো হয় এবং গার্ডরা ইঞ্জেকশন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু তার আগে মেসন আরও একবার গভর্নরকে ফোন করে এবং কনফার্ম করার চেষ্টা করে যে তারা কি সত্যি ইঞ্জেকশন পুশ করবে। কিন্তু গভর্নর এবার না করে দেয়। সে তাকে অর্ডার দেয় সে যেন সেই লিস্টটা আরও একবার নতুন করে তৈরি করে এবং তাদেরকে লিস্টে রাখে যারা সত্যিই ফেল করেছে। এবং এমন ডিসিশনে লাইনা খুব খুশি হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে ব্ল্যাককে কিস করে, যাকে গার্ডরা বেঁধে রেখেছে। কিন্তু গার্ডরা তাকে টেনে নিয়ে যায় এবং তাকে সেখানে নিয়ে যাওয়া হয় যেখানে পাশ করা ছেলেমেয়েরা ডান্স করছিল, অর্থাৎ পার্টি রুমে। কিন্তু এদিকে ব্ল্যাককে সেই ছাত্রদের মধ্যে আটকে রাখা হয় যাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হবে। এখন মেসন এবং তার টিম এক এক করে প্রত্যেককে সেই রহস্যজনক ইঞ্জেকশন দেয় এবং তারা অজ্ঞান হয়ে পড়ে। এরপর স্কুলটাকে লকডাউন মুক্ত করা হয় এবং প্রত্যেকটা ছাত্র বেরিয়ে আসে, তাদের বাবা মায়ের সাথে দেখা করে। একইভাবে লাইনা তার ছোট্ট ভাই বোনদের সাথে দেখা করে, বিশেষ করে বার্চ, যে এই দৃশ্যটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। একইভাবে প্রত্যেকটা বাবা মা তাদের সন্তানকে ফিরে পেয়ে খুব খুশি হয়ে যায়। এরপর গভর্নর আরও একবার প্রেস কনফারেন্স করে এবং এমন অভিনয় করে যে মেসন যা কিছু করছে সেই সব কিছুতেই সে সাথে ছিল এবং একইভাবে সে তার মৃত সন্তানের জন্য দুঃখ প্রকাশ করে এবং জানায় সে কতটা তাকে ভালোবাসত। এমনকি শুধুমাত্র আইন সবার জন্য সমান, যার কারণে সে তার সন্তানকে বলিদান দিয়ে দিয়েছে। বেশ কিছু সময় পর একটি ট্রাক একটি অবৈধ ফ্যাক্টরিতে আসে এবং ব্ল্যাক এবং তার সঙ্গীরা এটা দেখে অবাক হয়ে যায় যে তাদের শরীরে পুশ করা ইঞ্জেকশনটা ছিল একটা ঘুমের ওষুধ। এবং এখানে তারা চমকে যায়, কারণ এখানে তারা প্রথমবার বুঝতে পারে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এমনকি আগের ব্যাচে যারা ফেল করেছিল তাদেরকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, বরং এখানে তাদেরকে দিয়ে কাজ করানো হয়। এখন প্রশ্ন রইল কি কাজ করানো হয়, এটাই মুভিতে দেখানো হয়নি, কিন্তু এর দ্বিতীয় পার্ট রয়েছে, হয়তো সেখানে এর উত্তর পাওয়া যেতে পারে। কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং আবার দেখা হবে নতুন একটি গল্পের সাথে। ধন্যবাদ।